বাচ্চার গলা টানা ধরে বিশ্বব্যাপী 4 বছরের সন্তান বাবা কান্না করে হুকুরে হুকুরে কাঁদতেছে, বলে মা জগদী গো, আমার দুধু ভাই ইব্রাহিমের সামনে আমাকে পাঠাইয়া দেবে গো মা। বলে বেটা রে, গেলে পারে বড় কষ্ট পাবি রে বেটা, আমি তোমার মা জননীকে কি জবাব দেব কিছু হয়ে গেলে? বলে বেটা, তোমার মা আমি কি জবাব দেব গো মা? দিয়া বলে বেটা রে, বেটা যে বলতে চান বিশ্বনবী হায়াতের নবী আমার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে মা আমার কিছুই হবে না, একটু আমি যেতে চাই। সকাল হলো, ইব্রাহিমের সঙ্গে বাবা চলতে আরম্ভ হলো। যেমনই আমার বিশ্বনবী বাসা হবে ওই জঙ্গলের পাশে পাহাড়ের এলাকায় বাবা যেমনই গেছে গো, ওই জঙ্গলের হিংসে জানোয়ার আমার নবীর ফেসবুক জমা পেয়ে গেছে। বলবেন না একবার সুবহানাল্লাহ। জঙ্গলের হিংস্র জানোয়ার মানুষকে খায়, মানুষকে উদ্ধার করে না বাবা। জঙ্গলের পাগল মানুষকে পেলে খাই না, রাখি মানুষকে পেলে বাঁচাবে বাবা না কাম করে দিবে, শেষ করে দিবে। জঙ্গলের বাঘ আমার নবীকে কত বড় ভালোবাসে, একটু কথাটা বলার উদ্দেশ্য বাবা। এবার পাহাড় এলাকায় নবী পাক সাহেবের আওলাদ চলে গেছেন। চলে যাবার পরই পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের বাঘেদের সিংহদের একটা বড় মাথা পড়া আছে বলে রাউজিয়া বলে, এই আমার সাথীরা রে, আজকে বিশ্ব নবী আমিনার ছেলে আমার আব্দুল্লাহর বেটা মা বেটার মেহের বলি আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল মুতাল্লিবের বেটা আমার কুরাইশ বংশী আমার হায়াতুল নবী এসেছে। আমরা জঙ্গলের সিংহবাগ আমার নবীকে একবার দেখে আসে। জঙ্গলের পাগলি এবার যেন দল বেঁধে নিয়ে সাথী কাঁধে কাঁধ মিলে যাব আমার নবীর উপরে গুরুতে পা করতেছি। আর করতে করতে যাব আমার নবীর কাছে এসে মোলাকাত মুসাফা করে ফেললাম। মাথা নত করে আমার নবীর সাথে তার ভাষাতে কথা বলতে আরম্ভ হলো। কথা বলছে কথা বলে যায় এবার কথা বলা হলো চলে যাবে পাগল চলে গেল বাবা। এবার একদিন দিনের কয়েকদিন লাগাতার ভাবে চলে একদিন একদিন বাবারে বাড়িতে চলে গেছে। লোকের কাপ হবে না কেন আবার নবীর মস্ত করে করে যাব আপনার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার নবীর পাওয়ার কত বলে নবী আমার চলেছে আসমানে চন্দ্র সূর্য যাব আমার নবীকে নবীর তাপ জমগাই না রহমাতুল্লিল আলামিন বাড়িতে। এবার হালিমা সাজিয়া বলে বেটারে তোমার শরীরে বড় জ্বর লাগছে, বুখার হয়েছে বেটা, যেতে হবে না বেটা। আমাকে যেতে দেবে না, আমাকে না গেলে হবে না। জ্বরের অবস্থায় যেতে দিল না। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের বেড়াতে জঙ্গলের সিংহ বাঘগুলি আমার নবীর প্রেমে নবীর ভালোবাসার খাতিরে নবীর মহব্বতে নবীর ভালোবাসার প্রেম লইয়া এবার বিশ্ব নবী আমার রহমাতুল আলামিনের ভালোবাসার খাতিরে আজকে 3 দিন ধরে তারা জঙ্গলে পুরো খাবারের চিন্তা করে নাই, কোনো আহারের ব্যবস্থা করে নাই। আমার নবীর প্রেম নিয়ে লক্ষ্য করে আল্লাহ আমার নবীকে দেখছিলাম, আমার নবীকে সালাম করলাম, নবীর নামে বেরোতে পারছি, নবীর ভালোবাসা আজকে আমার নবীকে পাই নাই। আল্লাহ আমার নবীকে না দেখে থাকতে পারে না। এতে মাগালে না আমি না রে ও বড় রহমত দেবে প্রসাদ গানে বসরু
রে প্রসাব কালে অসুর ছাড়ে ও মত বলে কাঁদিল গর্ভবতনে মেয়েলাম হালিমা বিবি খোশে মহাবী চম্মা দিলেন চাঁদ বাবা জগাবি হালিমা বিবি খোশে মহাবী চম্মা দিলেন চাঁদ বাবা জগাবি করে নিজে পরে নিজের প্রভুত পান করাইল ভগবানে মেয়েল আগুন পরশা বাসি ব্যবহারি হইলে খুশি আপন পরশা বাসি ব্যবহারি হইলে খুশি মুখে দেখি চুটি হাসি মুখে দেখি চুটি হাসি সবার প্রাণ চুড়াইল ভগবানে মেয়েল পীর পয়গম্বর যত তারা কি কেঁদেছিলাম খেলা ছাড়া খেলা ছাড়া এখানে কাহিল ভগবানে মেয়েল কত পুরা সত্য কথা কইলা যতদিন তাদের যতদিন তাদের হয়নি নিজেকে বুঝে ভগবানে মেয়েল এটি মাগালে আমি নারকলি ভগবানে মেয়েল তিন দিন ধরে আমার নাবিকে জঙ্গলের সিংহ বাঘগুলি দেখতে পাইনি বাবা মনটা যেন ছটফট করে কি করা যায় কোথায় গেলে পাওয়া যাবে আমার নাবিকে এবার যেন একটা যারা যুক্তি বের করলো কি যুক্তি করা যাবে চলো যায় এই যে আমার নাবি পাকের ছাগল গুলি তার দুধ ভাই যেন আইছে চড়াতে এসেছে ছাগল রে তাই ছাগলের মধ্যে হয়েছে একটা দাবি ছাগল ছিল ওই ছাগলটাকে চল ধরে নিয়ে আসি আজ আসলে পারো আমার নবী ছাগল ছড়াতে আসবে আমাদের মোলাকাত হয়ে যাবে আমাদের দেখা হয়ে যাবে এ হলো নবীর প্রেম একটা জঙ্গলের 300 জাঙ্গা যারা কোন জান্নাতীয় নয় জাহান্নামীও না কিন্তু আমাদের মুসলমান আমাদেরকে তাদের চেয়ে উত্তম বেশি হতে হবে
সুবহানাল্লাহ বলতে পারেনি, মনে মনে ভাবছে যে আবার খায়া যায় সুবহানাল্লাহ বলে কি হবে, রাগ করে নামেজাজ গন্ডগোল হয়েছে আপনাদের। হ্যাঁ, কারণ হলো একবার সুবহানাল্লাহ পাঠ করলে ৭০টা নেকি হয়ে যায়। সুবহান। আর একবার মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ এসেছেন আস্তে আস্তে আরো একটু এগিয়ে আসুন আমার মা বোনেরা, যত পারবেন পরিস্থিতি ভাবে বাড়ি ঘর সাক্ষী আসুন, অসুবিধা বিশ্বনবী রহমাতুল আলামিন ছাগল পরিত্যাগ করে নিয়েছে, ধরে নিয়েছে, বাগে বাগে নিয়ে চলে গেছে। ইব্রাহিম অর্থাৎ আমার নবী পাকের দুধু ভাই হালিমার ছেলে দৌড়তে দৌড়তে আমার নবী পাকের মা দুধু মা হালিমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, মা জননী বেটারে কি হয়েছে বেটা, তোর চোখে কেন পানি, কাঁদছিস কেন বেটা? বলে, মা গো আমাদের আর কথা বলো না মা, আমাদের ছাগল ধরে দিয়েছে জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ সিংহকে তো মা, তাই নাকি? বলে হ্যাঁ। দৌড়তে দৌড়তে আবার বেরিয়ে যাচ্ছেন হালিমা। এমন সমাজে বিশ্ব নবী মা হালিমাকে বললেন, মা জননী তোমাকে যেতে হবে না, আমি গেলেই ছাগল চলে আসবে, অসুবিধা হবে না। তোমাকে যেতে হবে না, তোমাকে হয়ে গেলে আমার আমি না জবাব দিতে পারবো না রে বেটা। বলে, মা আমি না, আমার কিছু হবে না, কোন রকম মামলা চলতে লাগলে চলতে চলতে পাহাড়ের পাশে আওয়াজ দিয়ে বললেন, ও জঙ্গলের বাগরে আমার হালিমা ছাগল ছাগলতে ঘুরিয়ে দেবে, আমার হালিমা বড় দুঃখী মা, একটু তাড়াতাড়ি ছাগল ছাগলিয়ে দে। জঙ্গলের বাঘগুলি যারা তারা যুক্তি করে দিয়ে বলতেছে, ওরে চল রে আমার নবী রহমাতুল আলামিন এসে গেছি, আমার নবীকে দেখে নিবার অসুবিধা হবে, হ্যাঁ চল চল যাই যাই। এবার তারা যারা সবাই সবে মিলিয়া এবার ইশকে রাসূলের মহব্বতে মিলে ওই ছাগলটাকে আগে আগে নিয়ে আমার নবীর মহব্বতে তারা যেন চলে আসতে আরম্ভ হলো। আসার পরে এবার ছাগলটা যেন তার ছাগলের দলে পালিয়ে গেল। এদিকে যেন বাঘগুলো আমার নবীর কাছে এসে হাজির হলো। নবী পাক কদম মোবারকে চুম্বন দিয়ে কেঁদে কেঁদে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ছাগলের কিছু করি নাই, আপনার ছাগলের কোনো কিছু আঘাত দিই নাই, ক্ষতি করি নাই, ব্যথা দিই নাই, কোনো অসুবিধা করি নাই নবী, কোনো কষ্ট দিই নাই ইয়া রাসূলুল্লাহ। তবে আপনার পাহানাতি আপনাকে আপনার জন্য আমি যাবে ওই ছাগলটা নিয়ে গেছে নবী, যাতে আপনি ছাগলের পাহানাতি আসবেন, এই কারণে খাতিরে আমি যেন হাজ নিয়ে গেছি। আমার নবীর খাতির নবীকে দেখার জন্য জঙ্গলের বাঘগুলো যারা কেঁদেছে রে বাবা, এত কেঁদেছে রে, আমরা মুসলমান হইয়া আমরা নবীর প্রেম ভালোবাসা মুখে বলি, কিন্তু আমরা কাজে করার ক্ষমতা হয় না বাবা। ইসলাম নিয়ে যুদ্ধ, ইমান নিয়ে মারামারি কাটাকাটি ভাড়াভাড়ি হচ্ছে, সাবধানের মুসলমান কালেমা পড়েছে, ইমানিয়াতের জজবা নিয়া ইমানদার বেড়ে যায়, আমলদার হয়। নবীর প্রেমে লক্ষ্য করিয়া কেমন হিংসে জানোয়ার উঠে যাবে, নবীর সামনে কথা কথা বলিয়া তারা আপনার ফেরত হলো। কালেমা করতে করতে যেন আমার নবীকে জোরে ধরে বলল, আর তোরা আমার কাছে রাখবো না, চল। বলে, কোথায় গো হালিমা? আমার নবী পাককে দিয়ে আমি যাবো আমিনার কাছে সঁপে দিই, কিছু হয়ে গেলে পরে আমি যেতে পারবো না। আমার হালিমা সাফিয়া যেন আমিনার কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন দেবীর সময় 6 বছর সংসার অবস্থায় আমার বিশ্ব নবী রহমতের ভান্ডারকে আমিনার কাছে ফেরত দিয়েছিলেন। বলতেছিলাম এটাই
নবীর প্রেম কারে বলা হয় নাকি নবীর ইশক আজকে পবিত্র মাহফিলে এসে হাজিরি দিয়েছে এটা একটা ইশকে রাসূল যাদের মধ্যে আশিকে রাসূল রইবে তারা আজকে হাদিস ও কোরআনের পানি ছেড়ে বাড়িতে হয়ে যাবে না বলে সুবহানাল্লাহ যাদের মধ্যে ইশকে রাসূল থাকবে না তাদের মধ্যে বিভিন্ন রকমের বাহানা এসে যাবে বলে জামানটাই কারণ হলো শয়তান এমন একটা জিনিস এই মানুষকে বিভিন্ন রকমের বাহানা দিয়ে আপনার প্রচার নষ্ট করে দেয় ঈমানটাকে ধ্বংস করে দেয় বাপজিরা ভাইরা শয়তানের অসুবিধা থেকে রক্ষা করুন বাঁচুন নিজে বাঁচুন অপরকে বাঁচান ইসলাম এটাই বলেছে সমস্ত মুসলমান ভাই ভাই যদি ঈমান মুসলমানদের মধ্যে থাকে তখন একার ভাই অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ থাকবে না তার মধ্যে কোনো মতভেদ থাকবে না বিরাদরে মিল্লাত ইসলামিয়া ইশকে রাসূল কারে বলা হয় বললাম আরেকটা ইশকে রাসূলের জীবনী শোনাই বেশি কথা নাই আমি জীবনী কথাবার্তা জীবনী বেশি বুঝতে পারলেন হাদিস কোরআনের কথাবার্তা মুফতি এসেছে একবারে মুফতওয়া দিবে তারপর আরেকজন আপনার দমপুরের বক্তা এসেছে ও বিখ্যাত বক্তা বিরাদার মুর্শিদাবাদ আবুল তারা মানরা উত্তর দিনাজপুর খাইয়া বিভিন্ন জায়গায় তাই ভাইরা আপনাদের শ্রোতা হয়ে হিসাবে থাকেন আপনাদের ধৈর্যের উপর নির্ভর করে বক্তার বক্তব্য শুনে যাবেন অজীবিতা হবে রাবেনিল্লাহ ইসলামিয়া বিশ্ব নবী রহমতের ভান্ডার দয়ার সাগর রহমাতুল লিল আলামিনকে আন্তর করে রেখে আসলেন বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দিন কয়েকদিন পর সন্তানেরা যেন আপন গ্রামে যেন ঘুরতে যায় খেলাধুলার মধ্যে কাটায় খেলার মধ্যে কাটান না দাঁড়িয়ে লক্ষ্য করেন তারা মামার কাছে ছুটে যায় আব্বা একবার ডাক দিয়ে আব্বা করে চিৎকার করে তারা বাবা বলে ডাক দেয় একদিন নবী বিশ্বনবী আমার রহমাতুল আলামিন জানো আমিনার কোলে কোলে সুন্দর করে রাতের বেলাতে বসে বলছে মা আমেনা একটা কথা বলবো মা জননী বলে কি রে বেটা কি হয়েছে কেউ কি তোরে মেরেছে কেউ কি তোরে আগা দিয়েছে বেটা একটু বল না একটু মনটা খুলে বল মা আমাকে কেউ আগা দেয়নি মারে না পিটাই করেন না তবে একটা কথা মনের মধ্যে বলতে চাইছিলাম আমার মধ্যে রাখতে হবে বলে মা জননী সবাই মা আব্বা করে ডাক দেয় আমার কি বাবা নাই আমার বাবা কোথায় গিয়েছে গো মা আমার আব্বা জান কি বাড়িতে নাই আমার আব্বা কি বলো বা আপনার যেন কোনো ব্যবসা বাণিজ্য করতে গেছে গো মা বলে বেটা আমি না যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল কোনদিন বেটা আমাকে মাকে কোনদিন বাবার কথা জিজ্ঞাসা করেন নাই আজকে জিজ্ঞাসা করেছে আমি কি করে বলবো আল্লাহ আমার বুকটা পেটে চুরমার হয়ে যাচ্ছে আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে মা বলে বেটা রে আব্দুল মুত্তালিবের কাছে একটু চলে যায় সকাল হলো আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা জান বিশ্ব নবীর দাদার কাছে দৌড়তে গিয়ে বলতেছেন দাদা গো ও আব্দুল মুত্তালিব দাদা হুজুর একটা কথা যেন বলবো বলে বেটা রে কি কথা বল দাদা গো সবাই তো তারা আমার চাচাতো ভাইয়েরা বাবার কাছে দৌড়ে যায় বাবা বলে গলা ধরে ডাকে যায় গো হুজুর আমার বাবা কোথায় গেছে আমি কি জানতে পারি আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বিশ্ব নবীর গায়েবের খবর দাতা আমার আব্দুল নবী আমার সন্তান নবী
আমার আলামিন জানতে পেরে গেছে। দাদার দিকে লক্ষ্য করে বলি, ও আমার দাদা হুজুর, আমি জানতে পেরেছি আমার আব্বা হুজুর দুনিয়াতে মনে হয় নাই। বলে ঠিক বলেছিস ভাই মোহাম্মদ, ঠিকই কথা রে বেটা, তোমার আব্বা দুনিয়াতে নাই রে। তুমি যখন তোমার মায়ের গর্ভে 6 মাসের সন্তান, তখন তোমার আব্বা ওই মাকামে আবু হাতে গিয়ে ইন্তিকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী ডাক দিয়ে দাদা হুজুর, আমি জানতে পেরে গেছি আমার আব্বা নাই, তবে আমার আমিনাকে একটু বলে আমাকে আমার আব্বা জানে বাজার শরীফে যাবে গো দাদা হুজুর, একটু ছুটি দিলে ভালো হতো। বলে ঠিক আছে মোহাম্মদ, চলে যাই দাদা যান। চলে গেল বাবা আমিনার কাছে গিয়ে একটা আরজ করিলে বেটি, বলে আব্বা হুজুর আপনি বলুন খবর কি করতে বলতে চান? বলে হুজুর, বলে বেটি রে, আমার বিশ্বনবী আব্দুল্লাহর বেটা আমিনার নয়নমণি আমার রহমাতুল আলামিনকে নিয়ে একটু চলে যাবে ওই মাকামে আবু আবু, ওই মদিনা রাস্তার পথে ওই মাকামে আমার আব্দুল্লাহ আরাম করছে রে বেটি। তার মাজার খানা আমার বেটা বিশ্বনবী রহমাতুল আলামিনকে দেখায় আইবা। আমি না ডাকতে বলতেছি আব্দুল মুত্তালিব হুজুর, আমি কেমন করে আমি মেয়ে হয়ে আমি যেতে পারি? বলে বেটি রে, এত দূরে থাকবি বেটি, আমার নাবিকে আমার আপনার বাবা ছেলে আমার বিশ্বনবীর বাবার মাজারটা দেখায়া দিবি রে বেটি। চল চলে ঠিক আছে হুজুর, একটা কথা বলতে চাই। বলে বেটি কি কথা? বলে হুজুর, আমি বহুদিন আগে আব্বা মাকে দেখেছিলাম মদিনাতে, আমি ওয়াহাব জোহরির ঘরে ঘরে যেতে চাই গো হুজুর, আপনি যদি পারমিশন দেন আমি যেতে পারি, আর পারমিশন না দিলে আমি যাব না। এ হলো বৌমার কাজ, এ হলো বিশ্বনবীর মা জননী বলছে হুজুর, তবে যখন আমার স্বামীর মাজার দেখাতে ছেড়ে যাব, তোকে একটু মদিনা যেতাম, যদি আপনি পারমিশন দেন গো গম। আর আজকাল জামানাতে কোনো বৌমা শ্বশুরের কাছে পারমিশন নেয় নাকি বা? খবর তো জানতে পারবে না, বাড়িতে বৌমা বৌমা করে চিৎকার করবে শ্বশুর, বাড়িতে বৌমা খালি হয়ে গেছে। আবার কিন্তু আমার তিনাদের আখলাক চরিত্র লক্ষ্য করাটা হচ্ছে আমার মা বোনদের কর্তব্য আর ছেলেদের কর্তব্য বলছি। বিশ্বনবী আমার তো আমার বিশ্বনবীর দাদা হুজুর ডাক দিয়া বলল, আরে না রে, তোমাকে আগে যেতে হবে না, একটা কাজ করো। বলে কি? এই দেখো আমার একটা একটা মা, এই আমার আমাদের একটা আজার, আমার জন্য একটা পাপি আছে রে বেটি, তাকে সঙ্গে করে নিয়ে যাও গা। চলে চলে বাবা বেড়া বেড়া বিশ্বনবী রহমাতুল আলামিন আমিনা সঙ্গে করে নিয়ে চলে গেল বাবা। কোথায়? মদিনার দিকে পাড়ি দিলেন বাবা। একদিন কাটালেন, দুদিন কাটালেন, শটের মধ্যে আগায় বাবা রে। তবে একটা কথা আমার মনে চাইছিলাম, আমার নবীর প্রেমিক যারা রয়েছেন দেশে নেই বাবা, ইশকে রাসূল যারা রয়েছেন, আমার আমিনার ইন্তিকালের কথাটা আমি বলবো, তবে একটা কথা জানো, আমি টাইম বেশি নেব না, মাত্র আধা ঘন্টা আছে গো।
তবে আপনাদের মধ্যে কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, জননী আল্লাহর ঘরের জন্য কেউ যদি কিছু একটু দান করেন তো ভালো হতো। কেমন দান? 500 অনেকে দিয়েছেন বাবারে, বেশি নয়। কোন বাবা জীবন মাত্র 1000 টাকা করে দান, বেশি বলবো না। 5 ওয়াক্ত নামাজ বাবা, 5 টাইমের নামাজের মাধ্যমে দোয়া করবো। 105 জন ব্যক্তি যদি একটু হাত তোলে, 1000 করে দান করতে আল্লাহর বাড়ি, আল্লাহ যেন আপনাদের দানের বাদাউল কবুল করে নেবে। দোয়া করবো রে বাবা। তবে একটু যেন নামটা বলে দিতেন তো বড় ভালো হতো। চিন্তা করছেন মনে মনে, বাড়িতে কাজে 1000 চলে গেল, চলে গেল। এটা নয় বাবা রে, 1000-এর বদলাতে আমাদের সকাল পর্যন্ত দান কবুল হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবে যাতে দান আপনার কবুল মঞ্জুর হয়ে যায়। দয়া করে 1000 করে যদি 5 জন বাবা জীবন আসতেন, আমি আপনাদের জন্য দোয়া করে যেতাম। আজকে যদি না পারেন কালকে দিবে, 2-3 দিন পর দেওয়ার অসুবিধা হবে না। এত যদি আপনারা কেউ হাত দুখানা তুলি বলে আমি 1000 টাকা দেব, আমার মা বোন যদি চাই পারবেন, অসুবিধা নাই গো। এদিক ওদিক চলে যাবে, ডাক্তারের ঘরে ঘরে 2000-3000 চলে যায়। আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। একটু যদি আল্লাহ রাস্তায় দান করলে অসুবিধা হবে না। তবে আমি দান বেছে নেব, আমার পরে যে ব্যক্তি আসতে হবে তাদের হাতে দান করবেন। তবে যে 5 জন ব্যক্তি আধা ঘন্টার মধ্যে ওয়াজটা শুনতে শুনতে আপনারা দিয়ে যান। আল্লাহর কাছে একটু দোয়া করে যাবেন। আমার এই গ্রামবাসী, আমার ভালোবাসা ছেলে মহাব্বতের খাতিরে, ভালোবাসার প্রেম নিয়ে আল্লাহর ঘরে 1000 করে দান করেছে। বাচ্চিরা ভাইরা, আমি কথা বলতেছিলাম মা এবার আমি বাবার ঘর থেকে এবার মদিনা থেকে মক্কার দিকে পাড়ি দিয়েছেন বাবা। এবার চলতে লেগেছে, চলতে যাবো মাকামে আবওয়া বলে একটা কবরস্থান ছিল, জায়গা ছিল বাবা। ওই জায়গার পাশে আমি যাবো তোমার বাবার মাজার শরীফ রয়েছে। চলে গেলেন বাবা আমার বিশ্বনবী। এবার বাবার কবরের পাশে দোয়া করতে আবার চলতেছে। আবুল সালাফি আমি আর কাজান কবি ধরে ইসরাইল কে প্রেরণ করতেছে। বাচ্চারা ভাইরা, আমার মা বোনেরা, একদিন আমাদের সকলকে বলতে হবে, পরাপক্ষে পারব না, একদিন দুনিয়া খারাপ হয়ে যেতে হবে রে বাবা। চট করে একটু যদি আমরা লিখে যান, আমি লাস্টে আপনাদের নামটা পড়ে শোনাবো। আপনার জি যত 1000, 2000, 5000 করে দান করবেন, দান দেওয়া যাবে না, খালি হাতে যাবে না। আজকে বললে পাবে, কালকে তার বদলা পাবে, আপনি পাবেন। এবং আপনার যারা আত্মীয় স্বজন গেছে, বাবা কাউরি বাবা চলে গেছে, আরে মা কারু দাদা দাদি যারা চলে গেছে রে বাবা, তাদের জন্য একটা সরষে জারিয়া হয়ে যাবে। তোমায় তুমি ভুলে
হবে মাটির বিছানা আসল ঠিকানা হবে মাটির বিছানা আসল ঠিকানা প্রেমে বলে যেও না হবে মাটির বিছানা আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি এ বাড়ি গাড়ি টাকা করি এ চলে যাবে হবে মাটির বিছানা আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পারে কেমন জবাব দিবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি এ মনের বেদনা হবে মাটির বিছানা আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই দেশের কাছে কাঁদবে বসে আত্মীয় সমাচার কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই দেশের কাছে কাঁদবে বসে আত্মীয় সমাচার করবে তোমার খোদার কাছে করবে তোমার খোদার কাছে যত মোমেন মোমিনা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা খালি হাতে যাবে খালি হাতে সাদা যাবে তোমার সাথে খালি খালি হাতে যাবে খালি হাতে সাদা কাপড় একটি সাদা কাপড় যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে নামাজ ছাড়া তোমার সাথে দান ছাড়া তোমার সাথে চলে যাবে না হবে মাটির বিছানা আসল ঠিকানা হবে মাটির বিছানা আসল ঠিকানা বলতেছিলাম এভাবে আপনার করে দাম করবেন অসুবিধা হবে না আর দাম করতে থাকবেন অসুবিধা না করে মনের মধ্যে থেকে একটা মন খুলে প্রাণ খুলে দান করবেন যেটা করবেন সেটা কাজে আসবে যদি দুনিয়ার মানুষকে নষ্ট করার জন্য দান করেন তো রব্বুল আলামিন বলতেছে ওটা আমার কাজে নয় জোরে বলেন সুবহানাল্লাহ দান করো ডান হাতে বাম হাতে জানতে না পারে জোরে বলেন সুবহানাল্লাহ দান করুন তবে দোয়া করব আপনাদের ইনশাআল্লাহ অসুবিধা নাই আর বাপরা ভাইরা আপনারা ভাবছে বসছি এদিকে খুব আড্ডা মারছে আমার মনে ভাবছে যে একটু মেলা তালা দেখে দিই তারপরে বসে
এই আমার যুবক ভাইরা সুন্দর জায়গা খালি আছে, একদম সুন্দর ভাবে শৃঙ্খলা বজায়ের মাধ্যম দিয়ে জালসাকে সাফল্য করার চেষ্টা তোমাদের মতন যুবকেরাই করতে হবে। কারণ হলো তোমরা আস্তে আস্তে বড় হবে, তোমাদেরকে বাৎসরিক জালসা বানাতে হবে। বাপজিরা ভাইরা, যাই হোক আজকে পবিত্র জালসা মাহফিল অনুষ্ঠিত করেছেন আপনারা। খুব সুন্দর লাগছে, ফুলের বাগানের বছরই করেন, প্রতি বছর আমি আসলে আজকে প্রথম বছর এসেছি। জানি না হায়াত থাকবে ইনশাআল্লাহ মুলাকাত হবে, বেশি টাইম নাই। এর মধ্যে একটু চর্চা করে দিয়ে দেন, আমার আমিনার কথা একটু বলে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না বলেন তাহলে আমি ওদের বন্ধ করে দিব। কারণ হলো এখন ঘুমিয়ে গেছেন নাকি? এই তো 9টা বাজলো, 9:30 নাকি বা এখনই যদি ঘুম চলে আসে তাহলে আরো রাত বাকি আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা পয়সাটা নেন, নাও সুবহানাল্লাহ। লেহের একটা মেয়ে মনে মনে ভাবছে যে আমি একটা দান করে যাই, এখন চলে যাই, মৌলভী সাহেব হক করে নেমে যাবে। একটু বলে দেন নামটা, আমার নামটা শুনতে দেন। একজন মা আমার এখানে আসি আর 500 টাকা দান দিয়ে গেল, সাথে যে নিয়াতে করে গেল দান কি কবুল করো আমিন সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বুঝতে পারছি মা বললাম যে যারা আপনারাও দিয়ে যান, চুপচাপ অসুবিধা নেই, দোয়া করে যাবো সকালে। বলতেছিলাম মা আমিনার কথাটি একটু বলে শেষ করি, না হলে যদি না বলে চলে যেতে আপনাদের মনটা খারাপ করবে। যে মনুষ্য মানুষের একটা আওয়াজ শুনে বলে আগুন করে পালিয়ে গেলেন, এটা কেমন হয়? মনে মনে আমাদের ধোকা লাগবে। আপনাদেরকে শেষ শোনাই আর আমার কালকা বাজার সাথে অসুবিধা নাই। বাপজিরা ভাইরা, আপনারা একটু মনের ভিতর দিয়ে ইমানিয়াতের জজবানি একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদার, এবার মা আমিনার জানটা কবুলের জন্য কাকে পাঠালে? ইসরাইল। যে ইসরাইল চলে যায়, আমার আমিনার সময় হয়ে গেছে। কারণ হলো আমার নবী পাকের 6 বছর বয়স হয়ে গেছে। আর দেরি নাই, ছুটতে লাগলেন। ইসরাইল এসে জানটা কবুল করে আমিনা মনটা চিৎকার করে বলে, বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, একবার আয় বেটা। আমার নবীর কাছে আওয়াজ যাওয়ার পূর্বে যেন আমিনা বেটা করে 3 বার আওয়াজ দিয়েছেন না যে আমার জানতে পেরে দৌড়তে আস্তে রে আমার আমিনার জানটা যেন কবুল হয়ে গেছে। আল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিশ্ববাসী যেন হুকরে কাঁদতে কাঁদতে বলতে, আমার আব্বা 6 বছর মাসের সন্তান দেখে এতিম করে চলে গেল, আর আজকে তুমি 6 বছরের মাথা হারিয়ে দিলে। মা জননী, আমি তাকে এবার মা বলে ডাকবো। আমি তো বাবার মাও ডাকলাম, আজকে আর মা জননী হারিয়ে যাবে। আমিনাকে ছেড়েছিলেন বাবা, ওই জায়গায় যাবেন হলো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে দাদাকে বললেন, আমার দাদা খুশি, আমার মা জননী কাঁদতে পারে না। ও ভাই মোহাম্মদ, আমার আমিনাকে কোথায় রাখলেন? বলে মা জননী, আমার আমিনা, আমার মা জননী তাই বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপজিরা ভাইরা, সেই নবী বিশ্ব নবী করিমের সাথী আমার রাহমাতুল আলামিন কোরআন বলেছে, ওয়া সালাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জননী কানে আসিয়া সেই জন্য 500 টাকা দান দিয়ে গেল। এইভাবে আপনার মা বোনেরা চট করে দিয়ে যান। আধা ঘন্টা নাই, আর মনে হয় 20 মিনিট টাইম আছে। বারবার আধা ঘন্টা কখন থাকবে, টাইম কাছাকাছি হলো। একটা আপনাদেরকে একটা হাদিস শোনাইয়া যাব, শুনবেন নাকি? শেষ ওয়াজ যদি শোনেন তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলছেন মনে মনে ভাবছেন যে বলবো না, শেষ বক্তব্য বানিয়ে দিয়েছে, হ্যাঁ শুনবেন। একটা আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ।
বিশ্বনবীর সাহাবী কারে বলা হয়? নবীর প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে নিজের জীবনটাকে ধন্য বানিয়েছে। আজকে আমাদের টাকা দিয়েছে আল্লাহ, টাকার কমি নাই, পয়সার কমি নাই, জমিদারির কমি নাই, পয়সার সম্মানের কমি নাই বাবা। আমাদের কমি হলো নামাজ, আমাদের কমি হচ্ছে রোজা, আমাদের কমি হচ্ছে হাদিস ও কোরআনের বাণীর উপরে আমল করা, আমাদের কমি হচ্ছে বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের আলোচনা করা, হাদিস একদম গীবাত থেকে মুক্ত হন। কারণ মতে চাই গীবাত করলে পারে যার সম্পর্কে মিথ্যা আলোচনা করবেন, তার সম্পর্কে যদি অভিজ্ঞতা আপনার পূর্ণ না থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, ঈদগাহ বানিয়েছেন, এই দানের মসলাগুলি, এই দানের মাল ধন দৌলতের যে নেকিগুলি, ওই কি বাজার করেছে, এই কিয়ামতের দিনে আপনার নেকিগুলি সমস্ত ছেড়ে নেবে। জোরে বলুন সুবহান। সাবধান, সমস্ত জিনিস থেকে মুক্তি হন নামাজি কারে বলা হয়। একটা হাদিস শোনাই, একজন বিখ্যাত সাহাবী রাসূল আব্দুল গফফার বলে একজন সাহাবী, সুন্দর ভাবে দান একের পর আসছে, সুবহানাল্লাহ, খুব সুন্দর লাগছে। দান করছেন, করে দেন, চর্চা করে করবেন, সুবহানাল্লাহ। প্রিয় নবী 1000 টাকা নববীতে নামাজ চলে, এমন সময় নামাজিরা নামাজ পড়ে, একদিন দুদিন নামাজ পড়ার পরে তিনি প্রত্যেকদিন নামাজ 5 ওয়াক্ত আদায় করে জামাতে, কিন্তু দোয়াতে শামিল হতে পারেন না। একদিন সাহাবীরা মনে মনে চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, আব্দুল গফফার তো বিখ্যাত নামকরা সাহাবী, এত বড় দামি সাহাবী, কিন্তু নামাজ পড়ে, নামাজ তো 5 ওয়াক্তের জামাতের সহিত আদায় করে, কিন্তু কোনদিন দোয়া করে না, দোয়া করে না। আজকাল যেমন দোয়া করে না, মানুষ ভাই যে দোয়া করে না, দোয়া করা নিষেধ, যে হাত দিয়ে নাউজুবিল্লাহ বলুন। আরে আল্লাহর কাছে কাঁদবেন না, তবে মানুষের কাছে কাঁদবেন নাকি? বিশ্বনবী রাহমাতুল আলামিন মসজিদে নববী থেকে বেরিয়ে যাচ্ছেন, চট করে সাহাবীদেরকে দেখে বলতেছে, ও সাহাবীরা, আলোচনা করিস, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রেমিক সাহাবী হযরত আব্দুল গফফার জানো এত বড় দামি সাহাবী, নামাজ আদায় করে, কিন্তু কোনদিন দোয়া করতে দেখি নাই, কারণটা বুঝতে পারলাম না। নবী আমার বলে কাউরি পিছনে কথা বলবে না, কারণ হলো তার সম্পর্কে জানতে হবে, কিসের জন্য দোয়া করে না, কারণ তাকে আমি একটু জেনে আসি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একবার দুপা করে দরজায় চলে গেছেন বাবা। তিনি নামাজ পড়ে নিয়ে নিজের পোশাক খানা খুলে দিয়ে বিবিকে দিয়েছে, বিবি তুমি নামাজ আদায় করো, আমি এই কুয়োর মধ্যে থাকবো। কারণ হলো একটাই মশলা হলো এটাই, তিনার বাড়িতে একটাই পোশাক, তারা স্বামী স্ত্রী দুজনাই নামাজি, নামাজ আদায় করে মুসলমান, কিন্তু একটাই পোশাক দুজন মিলে আদায় করে। চট করে নামাজ পড়ে স্যার আব্দুল গফফার বিবিকে পোশাকটা দেয়, টাইমে নামাজ যেন পড়তে পারে, ওভার না হয়ে যায়। এই কারণে নামাজের হালে আপনার ওই বাড়ির মধ্যে একটা কুয়ো করা আছে বাবা, ওই কুয়োর ভিতরে মেয়ে অবস্থায় বসে আছে, এদিকে হালদা তার বিবি জানো নামাজের হালাতে আছে, নামাজ অবস্থায় নামাজ পড়তেছেন, নামাজের হালাতে এমন সমাজে বিশ্বনবী দরজায় একটু আওয়াজ দিয়েছে, আব্দুল গফফার বলে ডাক দিয়েছে, কিন্তু আমার আব্দুল গফফার তো নাই বলে কোথায়? নামাজিরা মুস্তাফা বড় টেনশন চিন্তায় পড়ে গেল, এমন সমস্যা নেই, নামাজ পড়ে হয়ে গেছে,
নামাজ থেকে দূরতে নামাজটা বাবা কমপ্লিট করে নিয়ে স্বামীর কাছে দৌড়তে গেছে বাবা আমার স্বামী আব্দুল জব্বার একটা কথা যেন বলি আপনাকে পোশাকটা খুলে দিলাম আমি উলঙ্গ হয়ে ঘোর মধ্যে থাকি আপনি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়েছে আপনাকে যেন আহ্বান করেছে আপনাকে আপনার নাম ধরে বলেছে চট করে আব্দুল জব্বার পোশাকটা পরে নিয়ে আমার রহমাতুল আলামিন তিনবার ডাক দিয়ে তিনি এক পা দুপা করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে বলতেছি এমন সামনে গিয়ে ওয়া আলাইকুম আসসালাম উত্তর দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই নবী আপনি আমারে ক্ষমা করে দেন maaf করে দেন বলে আব্দুল জব্বার একটা কথা বলার জন্য এসেছিলাম আমার নবী বলার পরে পরে বলতেছেন আব্দুল জব্বার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরে চলুন আমাদের আগিনার মধ্যে চলুন বিশ্ব নবীকে সাথে নিয়ে গেলে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আপনারা পাবে একটা কথা বলে কি কথা ইয়া রাসূলুল্লাহ তুমি প্রতিদিন তো 5 ওয়াক্তের নামাজ আদায় করো কিন্তু নামাজের পরে যাওয়া তুমি দোয়া করতে পারো না কারণটা কি বলো বলেন ইয়া রাসূলুল্লাহ এভাবে আল্লাহ নবী গো বলতে বড় লজ্জা হয় আপনাদের আজ পর্যন্ত বলি না আপনি ইলমে গায়বের খবর এই কারণে বলতে পারি না আমার ঘর সহ্য করতে পারবো না বললাম কাছে তুই বলো অসুবিধা নাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় গরিবী হালাতে একটা পোশাকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ি আর যখন নামাজ পড়তে যাই তখন আমার বিবি জানো আমার ঘরের মধ্যে একটা কুয়ো বানিয়ে রেখেছি উলঙ্গ করে রেখে যায় আবার যখন নামাজ হয় আমি কুয়া না করে চলে আসি যাতে আমার বিবির টাইমটা হবে হয়ে যায় এই জন্য আমার লেট হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু বিশ্ব নবী মুহাম্মদ নবীর চৌকি চোখ করে পানি পড়ে কাঁপতে জাল্লা তুমি রহমান তুমি রহিম তুমি সব চাহিদাতা আর মাফ করে সব দিয়ে আমার উম্মতের খাজা দিরা ভাইরা সাহাবী আব্দুল জব্বারের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আমার তুমি আত্মরাতকে বলি জান্নাতি বানিয়ে দিও সকলে বলে সুবহানাল্লাহ